কবর জগৎ বাড়ি দেওয়ার পরে হাসরের ময়দানে রবের সামনে যখন দাঁড়ায় যাবে, এক নাম্বার আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহর সাথে যাদের সম্পর্ক এদেরকে আল্লাহ রাখবেন, যাও জান্নাতের ভিতরে চলে যাও। এখানে বহু বছর চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন আলফু খামসিন, 50,000 বছর চলে যাবে। হাসরের একদিন দুনিয়ার 50,000 বছর। আয়াতের ব্যাখ্যা এসেছে যার আমল যেমন হবে তেমন ভাবে ওই সময় পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। রবের সামনে দাঁড়ায় থাকতে থাকতে একটা সময় আল্লাহ রাসূল এসে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় যখন পড়ে যাবে, এবারে আল্লাহ তাআলা বলবেন বন্ধু ওঠেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলে আপনি আমার কাছে আজকের যা যা চাইবে আমি আল্লাহ তা দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল এই দিন এমন প্রশংসা আল্লাহর করবেন যেই প্রশংসা আল্লাহ রাসূল দুনিয়াতে আল্লাহর করে নাই। আল্লাহর ঘোষণা শোনার পরে এবারে আল্লাহ রাসূলকে দাঁড় করায় দিবেন, হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। দাঁড়ায় দেখবে কিছু মানুষের চেহারা উজ্জ্বল, আলোক উজ্জ্বল ঝলমল করতেছে। এবারে হাদিস শুনে আল্লাহ রাসূল বলেন যারা 5 বেলার নামাজ আদায় করতে গিয়া ওযু বানাইছে, ওযু বানাইতে গিয়া যারা চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে, পা গুলোকে ধৌত করেছে, মিশকাতের হাদিসে এসেছে গুররুন মুহাজ্জালিন, হাসরের দিনে এই ওযুর অঙ্গগুলা চমকাইতে থাকবে। আল্লাহ রাসূল এগুলো দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। এভাবে আল্লাহ রাসূল মানুষদের মধ্য থেকে থেকে বাছাই করবে যাদের চেহারাগুলা ঝলমল করতেছে। আপনি তো সেজদাই দেন নাই, আল্লাহর কুদরত তুমি সেজদাই তো দেন নাই, আপনার কপাল চমকাইবে কেমনে? আপনি তো ওযুই করেন নাই, ওযুর নিয়ম কানুন জানেন না, তাইলে আপনার চেহারাগুলা কেমনে ঝলমল করবে, চমকাইতে থাকবে। এইভাবে অনেক দল হবে। একটা দলের কথা বললাম, 2 নাম্বার নবীদের দল, 3 নাম্বার সাধারণ ইমানদারদের দল, 4 নাম্বার আলেমদের দল। এইভাবে দলে দলে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন আপনারা জান্নাতে যান। তবে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আগে আমল মাপা হবে। এজন্য 4 নাম্বার স্টেশন হলো হাসরের ময়দান, 5 নাম্বার স্টেশন মিজান, দাড়ি পাল্লা আল্লাহ দাঁড় করায় দিবেন। এ ব্যবসায়ী ভাই, যারা মালের ভিতরে ভেজাল দেন, ফলের ভিতরে ফরমালিন লাগা, সূরাতুল মুতাফফিফিন খুলে পড়িয়ে ওখানে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল দিবে ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওরা ধ্বংস। যারা মালের ভিতরে ভেজাল করবে আল্লাহ দাড়ি পাল্লা দাঁড় করে দিবেন। 5 নাম্বার স্টেশন, এখানে মাপা হবে, হাজার হাজার বছর চলে যাবে। যারা যাদের আমলনামা ভারী হবে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই স্টেশনও শেষ, আর একটা স্টেশন পাড়ি দিতে হবে। ওই 6 নাম্বার স্টেশনের নাম হলো পুলসিরাত। পুলসিরাত আল্লাহ তাআলা পুল দিবেন, ওই পুলের ভিতরে পাড়ি দিতে হবে। হীরা থেকে ধার, এতটা ধার হবে যে মুমিনরা, মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন ওই পুলসিরাত কেও বিজলির আকারে পৌঁছে যাবে ওই পারে জান্নাত। আর আল্লাহ পুলটা যে রাখবেন, এই পুলের নিচে থাকবে জাহান্নামের গর্ত, আগুন ধাউ ধাউ করবে। বেঈমানরাও পাড়ি দিবে, মুমিনরাও পাড়ি দিবে, বেনামাজিরাও পাড়ি দিবে, নামাজিরাও পাড়ি দিবে, সুদখোররাও পাড়ি দিবে, যারা সুদ খায় না এরাও পাড়ি দিবে। সবার ওই ব্রিজ পাড়ি দিতে হবে, ওই পুল সিরাত পাড়ি দিয়ে ওই পারে যেতে হবে। কারণ ওই পারে আরেকটা স্টেশন, 7 নাম্বার স্টেশন, আমাদের শেষ গন্তব্য হলো জান্নাত। ওই জান্নাতের কথাই আল্লাহ আয়াতে বলেছেন, অনেক আয়াতে আল্লাহ জান্নাতের আলোচনা এনেছেন।
আল্লাহ রাসূল বলেন যারা বেঈমান ওরা পুলসিরাতি যখন পাড়ি দেওয়ার জন্য পুলের উপরে উঠবে ওদের পা কেটে যাবে, হাত দিয়ে ধরবে, হাত কেটে যাবে, এবারে সর্বশেষ মুখ দিয়ে কামড়ায়া ধরবে, মুখও কেটে যাবে, এবারে সে জাহান্নামে পড়ে যাবে। আর ইমানদারেরা কেউ বিজলির আকারে ফুল পাড়ি দিয়ে ওই ঘরে চলে যাবে। ইমানদাররা তারাও পুল পাড়ি দিয়ে ওই পারে যখন চলে যাবে, কয়েকটা দলের কথা আমি বললাম, নবীদের দল, আলেমদের দল, আল্লাহর সাথে ডাইরেক্টলি যাদের সম্পর্ক এদের একটা দল, যারা সব কাজে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, এদেরও একটা দল থাকবে। সাধারণ মুমিন যারা, এদেরও একটা দল থাকবে। সব দলগুলা যখন জান্নাতের গেটে দাঁড়ায় যাবে, জান্নাতের গেট বন্ধ, কে খুলবে? এজন্য সূরাতুল ফাজরের শেষে আয়াতে বলে মুমিনরা যে জান্নাতে যাবে কয় মুমিন নেককার বান্দাদের সাথী হইয়া জান্নাতে ঢুকতে হবে, নবীদের পারমিশন নিয়ে জান্নাতে ঢুকতে হবে। সবাই দাঁড়ায় আছে, মুমিনরাও দাঁড়ায় আছে, আলেমরাও দাঁড়ায় আছে, সব নবীরা দাঁড়ায় আছে। সবাই যখন ওখানে দাঁড়ায় থাকবে একে অপরে পরামর্শ করবে কিভাবে কার মাধ্যমে জান্নাতে ঢোকা যায়। সবাই অপেক্ষমান, এমন সময় তাকায় দেখবে দোজাখানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সওয়ারির উপরে আরোহণ করে তিনি আসতেছে, এসেই জান্নাতের ভিতরে ধাক্কা লাগায় দিবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন যখন জান্নাতের গেটের ভিতরে আমি ধাক্কা লাগায় দিব, ভিতর থেকে রেতন ফেরেশতা রেখে বলবে কে? আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের গেট খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। যখন রবের সামনে প্রত্যেকটা মানুষ যখন দাঁড়ায় যাবে, জিন জাতিরাও দাঁড়াবে, কীট পতঙ্গ সকল প্রাণীগুলোকে আল্লাহ দাঁড় করায় দিবেন। সূরাতুন নাবার শেষে আয়াতে আল্লাহ বলেন, আবার সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ বলেন আমি প্রত্যেকটা প্রাণীকে হাসরের দিনে আমার সামনে আমি জমা করব, দাঁড় করায় দিব। ওই দিন আল্লাহ তাআলা ডাকবেন একদল মানুষদেরকে, সর্বপ্রথম আল্লাহ ডাকবেন। ওই মানুষগুলা কারা? ওই মানুষগুলোর কি পরিচয়? আল্লাহ এক আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ পাক বলেন হাসরের দিনে আমি একদল মানুষদেরকে আহ্বান করব আমার জান্নাতি নেওয়ার জন্য। ভাই কারা? তাদের গুণ কি? তাদের বৈশিষ্ট্য হলো ওই মানুষগুলারই আমি ডাকবো যেই মানুষগুলার সম্পর্ক ডাইরেক্টলি আমার সঙ্গে ছিল। ডাইরেক্টলি সম্পর্ক আল্লাহর সাথে করার একটা মাধ্যম আছে। এই এলাকার হয়তো কিছু যুবক প্রবাসে আছে, আছে না নাই? এদের সাথে আপনি কিভাবে যোগাযোগ করেন? কয় মোবাইল ফোনের মাধ্যমে। কয় রবের সঙ্গে আপনি যে সম্পর্ক করাবেন, ডাইরেক্টলি আল্লাহর সাথে যে আপনি সম্পর্ক করবেন, কয় আল্লাহ একটা টেলিফোন নাম্বার দিয়েছেন। ওই টেলিফোন নাম্বারটা আমরা সবাই জানি, 24434। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত। 24434 এই হলো আল্লাহর সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার মাধ্যম। আল্লাহ রাসূল বুখারীর বর্ণনায় বলেছেন ফরজ নামাজ আদায় করার মাধ্যমে রবের সঙ্গে বান্দার ডাইরেক্টলি সম্পর্ক হয়ে যাবে। আপনি তো ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই। আল্লাহ হাসরের দিন ডাকবে, আয় বান্দারা, ফজর পড়েছিলি, যোহর পড়েছিলি, আসর পড়েছিলি, মাগরিব পড়েছিলি, এশায় ভুলো নাই, ফজরেও আমাকে ভুলো নাই, মাগরিবেও ভুলো নাই, এশাও ভুলো নাই। হাসরের দিনে
আমিও তোমাদেরকে ভুলবো না। আসো আমার কাছে আসো, আজকের বিনা হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আর একদল মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের দিনে ডাকবে। এই যারা যুবক যুবতী মেয়েরা টেলিফোন পাই চ্যাট করে, সেটিং করে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সঙ্গে আছে না নাই? এই দুনিয়া এমন কিছু মানুষও আছে যারা গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করে, দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, আবার ফজরের আগে উঠে আল্লাহর দরবারে হাজিরা দেয়। আল্লাহ তাআলা ডাকে, এ বান্দা 50 বছর হায়াত দিলাম, কত খাবার দিলাম, কত মাছ, কত গোশত, কত অক্সিজেন ফ্রি ফ্রি ব্যবহার করলা। 50টা বছর হায়াত দিলাম, 50টা বছর হায়াত পাইয়া ঘুমাইছো, একটা বেলা ওর ফজরের আগে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দাগুলাকে রাখতে থাকি। ওই সময় যেই বান্দাগুলা ফজরের আগে উঠে আল্লাহর সাথে সম্পর্ক গড়াইছে, রবের কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, ও রব দুনিয়াতে আমি আসতে পারি না, তুমি আমাকে মহব্বত করে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া তুমি দুনিয়াতে পাঠাইছো। ও দুনিয়াতে আমাকে কুকুর বানাইতে পারতা, শুয়ার বানাইতে পারতা, গাভী বানাইতে পারতা, অমুসলিমের ঘরে আমাকে পাঠাইতে পারতা, না না, তুমি মুসলমানের ঘরে জন্ম দিয়া দুনিয়াতে পাঠাইছো। ও রব কিয়ামত পর্যন্ত যদি হায়াত দাও, আরে হায়াত পাইয়া যদি তোমার কুদরতি কদমে সেজদায় পড়ে থাকি, তারপরও তুমি যে মুসলমান বানাইয়া পাঠাইছে শুকর আদায় হবে না, ঠিক নেই? কবর জগৎ বাড়ি দেওয়ার পরে হাসরের ময়দানে রবের সামনে যখন দাঁড়ায় যাবে, 1 নাম্বার আল্লাহ তাআলা ডাইরেক্ট আল্লাহর সাথে যাদের সম্পর্ক এদেরকে আল্লাহ রাখবেন, যাও জান্নাতের ভিতরে চলে যাও। এখানে বহু বছর চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন আলফু 50,000 বছর চলে যাবে। হাসরের একদিন দুনিয়ার 50,000 বছর। আয়াতের ব্যাখ্যা এসেছে যার আমল যেমন হবে তেমন ভাবে ওই সময় পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। রবের সামনে দাঁড়ায়া থাকতে থাকতে একটা সময় আল্লাহ রাসূল এসে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় যখন পড়ে যাবে, এবারে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু উঠেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলে আপনি আমার কাছে আজকের যা যা চাইবে আমি আল্লাহ তা দেওয়ার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল এই দিন এমন প্রশংসা আল্লাহর করবেন যেই প্রশংসা আল্লাহ রাসূল দুনিয়াতে আল্লাহর করে না। আল্লাহর ঘোষণা শোনার পরে এবারে আল্লাহ রাসূলকে দাঁড় করায়া দিবেন, হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। দাঁড়ায়া দেখবে কিছু মানুষের চেহারা উজ্জ্বল, আলোক উজ্জ্বল ঝলমল করতেছে। এবারে হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন যারা 5 বেলার নামাজ আদায় করতে গিয়া ওযু বানাইছে, ওযু বানাইতে গিয়া যারা চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে, পা গুলোকে ধৌত করেছে, মিশকাতের হাদিসে এসেছে গুররুন মুহাজ্জালিন, হাসরের দিনে এই ওযুর অঙ্গগুলা চমকাইতে থাকবে। আল্লাহ রাসূল এগুলো দেখে দেখে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। এভাবে আল্লাহ রাসূল মানুষদের মধ্য থেকে থেকে বাছাই করবে যাদের চেহারাগুলা ঝলমল করতেছে। আপনি তো সেজদাই দেন নাই, আল্লাহর কুদরত তুমি সেজদাই তো দেন নাই, আপনার কপাল চমকাইবে কেমনে? আপনি তো ওযুই করেন নাই, ওযুর নিয়ম কানুন জানেন না, তাইলে আপনার চেহারাগুলা কেমনে ঝলমল করবে, চমকাইতে থাকবে। এইভাবে অনেক দল হবে। একটা দলের কথা বললাম, 2 নাম্বার নবীদের দল, 3 নাম্বার সাধারণ ইমানদারদের দল, 4 নাম্বার আলেমদের দল। এইভাবে দলে দলে আল্লাহ তাআলা
ডেকে ডেকে বলবেন আপনারা জান্নাতে যান। তবে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আগে আমল মাপা হবে। এজন্য 4 নাম্বার স্টেশন হলো হাসরের ময়দান, 5 নাম্বার স্টেশন মিজান, দাড়ি পাল্লা আল্লাহ দাঁড় করায় দিবেন। এ ব্যবসায়ী ভাই, যারা মালের ভিতরে ভেজাল দেন, ফলের ভিতরে ফরমালিন লাগা, সূরাতুল মুতাফফিফিন খুলে পড়িয়ে ওখানে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল দিবে ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওরা ধ্বংস। যারা মালের ভিতরে ভেজাল করবে আল্লাহ দাড়ি পাল্লা দাঁড় করায় দিবেন। 5 নাম্বার স্টেশন, এখানে মাপা হবে, হাজার হাজার বছর চলে যাবে। যারা যাদের আমলনামা ভারী হবে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই স্টেশনও শেষ, আর একটা স্টেশন পাড়ি দিতে হবে। ওই 6 নাম্বার স্টেশনের নাম হলো পুলসিরাত। পুলসিরাত আল্লাহ তাআলা পুল দিবেন, ওই পুলের ভিতরে পাড়ি দিতে হবে। হীরা থেকে ধার, এতটা ধার হবে যে মুমিনরা, মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেন ওই পুলসিরাতকেও বিজলির আকারে পৌঁছে যাবে ওই পারে জান্নাত। আর আল্লাহ পুলটা যে রাখবেন, এই পুলের নিচে থাকবে জাহান্নামের গর্ত, আগুন ধাউ ধাউ করবে। বেঈমানরাও পাড়ি দিবে, মুমিনরাও পাড়ি দিবে, বেনামাজিরাও পাড়ি দিবে, নামাজিরাও পাড়ি দিবে, সুদখোররাও পাড়ি দিবে, যারা সুদ খায় না এরাও পাড়ি দিবে। সবার ওই ব্রিজ পাড়ি দিতে হবে, ওই পুল সিরাত পাড়ি দিয়ে ওই পারে যেতে হবে। কারণ ওই পারে আরেকটা স্টেশন, 7 নাম্বার স্টেশন, আমাদের শেষ গন্তব্য হলো জান্নাত। ওই জান্নাতের কথাই আল্লাহ আয়াতে বলেছেন। অনেক আয়াতে আল্লাহ জান্নাতের আলোচনা এনেছেন। আল্লাহ রাসূল বলেন যারা বেঈমান ওরা পুলসিরাতি যখন পাড়ি দেওয়ার জন্য পুলের উপরে উঠবে ওদের পা কেটে যাবে, হাত দিয়ে ধরবে, হাত কেটে যাবে। এবারে সর্বশেষ মুখ দিয়ে কামড়ায়া ধরবে, মুখও কেটে যাবে। এবারে সে জাহান্নামে পড়ে যাবে। আর ইমানদারেরা কেউ বিজলির আকারে পুল পাড়ি দিয়ে ওই ঘরে চলে যাবে। ইমানদাররা তারাও পুল পাড়ি দিয়ে ওই পারে যখন চলে যাবে, কয়েকটা দলের কথা আমি বললাম, নবীদের দল, আলেমদের দল, আল্লাহর সাথে ডাইরেক্টলি যাদের সম্পর্ক এদের একটা দল, যারা সব কাজে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, এদেরও একটা দল থাকবে। সাধারণ মুমিন যারা, এদেরও একটা দল থাকবে। সব দলগুলা যখন জান্নাতের গেটে দাঁড়ায় যাবে, জান্নাতের গেট বন্ধ, কে খুলবে? এজন্য সূরাতুল ফাজরের শেষে আয়াতে বলে মুমিনরা যে জান্নাতে যাবে হয় মুমিন নেককার বান্দাদের সাথী হইয়া জান্নাতে ঢুকতে হবে। নবীদের পারমিশন নিয়ে জান্নাতে ঢুকতে হবে। সবাই দাঁড়ায় আছে, মুমিনরাও দাঁড়ায় আছে, আলেমরাও দাঁড়ায় আছে, সব নবীরা দাঁড়ায় আছে। সবাই যখন ওখানে দাঁড়ায় থাকবে একে অপরে পরামর্শ করবে কিভাবে কার মাধ্যমে জান্নাতে ঢোকা যায়। সবাই অপেক্ষমান, এমন সবাই তাকায় দেখবে দোজাখানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সওয়ারির উপরে আরোহণ করে তিনি আসতেছে, এসেই জান্নাতের ভিতরে ধাক্কা লাগায় দিবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন যখন জান্নাতের গেটের ভিতরে আমি ধাক্কা লাগায় দিব, ভিতর থেকে রেতন ফেরেশতা ডেকে বলবে কে? আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের গেট খুলে যাবে। আল্লাহু আকবার বলেন।